কি এক ঘরে ঢুকায় দেয় নাই? রোজার আগে রোজার পরে এক ঘরে 3 মাসের লেগে বন্দি করে দেয় নাই? বুঝেন না? দিছে কিনা দিছে না? এক ঘরে আটকায় দেয় নাই এই শহরের মানুষগুলোকে, এই জনপদের মানুষগুলোকে এক ঘরে আটকায় দেয় নাই। তো আপনি এক ঘরে আটকায় থাকা লাগে, মসজিদে আটকায় থাকেন না, তো এক ঘরে আটকে থাকা লাগবে না। আল্লাহ, পুরো বাংলাদেশ কি পরিমাণ কাঁদছে সিলেটিদের জন্য? পুরো বাংলাদেশ কি পরিমাণ কাঁদছে সিলেটিদের জন্য? গোটা দেশ কাঁদছে, গোটা দেশ কাঁদছে আপনাদের জন্য। এক এক রাত্রে এক এক মাহফিলে কলিজা ফেটে গেছে আমার, কারণ আমার পুরো সিলেটিদের অনেক এহসান, সিলেটবাসীর অনেক এহসান আমার উপর। যদি জিজ্ঞেস করে আমার সবচেয়ে বেশি মাহফিল কোন জেলা, বলবো সিলেট জেলা। সিলেটের মানুষগুলো আমাকে যে পরিমাণ ভালোবাসে, আল্লাহ তাআলা যেন মন চায় এটা বলি। সিলেটের আসলাফ ও আকাবের যে পরিমাণ জিকির করছিল, কি কি দিয়ে চলছেন আপনারা? আজকে ইংল্যান্ডের যে দিকে তাকাবেন সেদিকে সিলেটি, আমেরিকা যেদিকে তাকাবেন সেদিকে সিলেটি। গত মাসে আমি জিদ্দায় আমার এক বয়ান ছিল, একটা কনফারেন্স হয়েছে 400 জনের মতো মানুষ হয়েছে, কমপক্ষে 350 সিলেটি। আমি হয়রান হয়ে গেছি যে এক শহরে আপনারা এত মানুষ কোত্থেকে আসছে, কি হয়? এই জন্য শুধু আপনাদের আসলাফ আকাবেরদের হযরত মাদানীর খোলাফাদের জিকিরের বরকতে, বাস্তব না বাস্তব বলেন? মাদানীর খোলাফাদের জিকিরের বরকতে কি পরিমাণ জিকির না জানি সিলেটে হয়েছিল। সিলেটের গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে কিন্তু হযরত মাদানীর খোলাফা কি পরিমাণ জিকির করছিল। জনপদে, এই জনপদে কি পরিমাণ জিকির হয়েছিল। আল্লাহ এই জনপদকে আবার দিন দিয়ে দেন। আপনার ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান। আপনার ছেলে মেয়েকে দিন শিখান, ঠকবেন না, ঠেকবেন না। আর ছেলে মেয়েকে দিন না শিখালে জিতবেন না। কি বলছি বলেন? হইতে পারে বাড়ির পেছনের ওয়াল টাইলস হবে, লেকিন সুখ হবে না। কি বলছি বলেন? বাড়ির পিছনের ওয়াল কি হবে? আচ্ছা, বাড়ির পিছনের ওয়ালে টাইলস করার দ্বারা আপনার কি কি ফায়দা হয়েছে? শিয়ালে না দেখছে, আপনি কি দেখছেন না? বাড়ির পিছনের ওয়ালে কে থাকে? শিয়াল থাকে, ছাগল থাকে। তো পিছনের ওয়ালে টাইলস ছাগলে না দেখছে, আপনি দেখছেন? পিছনের ওয়ালে টাইলস করে, মসজিদের 80 ফিট মিনারের উপরে টাইলস করে, লেকিন মাদ্রাসার টাকা দিতে গেলে কষ্ট হয়। বাস্তব না বাস্তব বলেন? মাদ্রাসা টাকা দিতে কি হয়? এবার দেখেন, যেমন আপনার 100 টাকা আপনি এক গরিব মানুষের হাতে তুলে দিলেন, 100 টাকা। এই 100 টাকা নিয়ে আরেকজনে 100 টাকা দিল মাদ্রাসা, 2 জন। দ্বিতীয় দিন, তৃতীয় জনে দিল মসজিদে, তৃতীয় দিনে দিল মাদ্রাসা। কয়জন পেলাম? একজনে কোথায় দিল? গরিব দুঃখীকে দিল। আরেকজনে কোথায় দিল? মসজিদে দিল। আরেকজনে কোথায় দিল? এবার ফজিলত শোনেন, ইনি দিল 10 থেকে 700, ইনি দিল 10 থেকে 700 পাইল। মসজিদওয়ালা 10 থেকে 7 লাখ, 7 কোটি। আর মাদ্রাসাওয়ালা 10 থেকে 10,000 কোটি। আমি শুধু উদাহরণ দিয়েছি। তিনটার মধ্যে বেশ কম কি বুঝে আসছে আপনাদের? গরিবকে দিছে 2 কিলো চাল কিনছে, 3 দিন পরে শেষ। মাদ্রাসা দিছে, মসজিদে দিছে টাইলস, 50 বছর পরে টাইলস শেষ। এক টানা 100 টাকা 50 বছর চলতেছে। ইনার 100 টাকা 2 দিন চলছে, ইনার 100 টাকা 50 বছর চলছে, আর ইনার 100 টাকা কিয়ামত পর্যন্ত। কিনলিগা যদি এই মাদ্রাসা মুছেও যায়, এই মাদ্রাসার প্রোডাক্ট আমেরিকা চলে গেছে, এই মাদ্রাসার প্রোডাক্ট আটলান্টিক মহাসাগর ওই পারে চলে গেছে, অস্ট্রেলিয়া চলে গেছে। মাদ্রাসা দেওয়া মানে আমের বাগান লাগানো, আর গরিবকে দেওয়া মানে আম খাওয়া। বলেন, আম খাওয়া আর আমের বাগান লাগানো। এই জন্য মাদ্রাসাগুলোকে নিজের মনে করবেন। যখনই ছেলে টাকা পাঠায়, উপরুক্ত টাকা আছে, কিছু টাকা বাড়তি আছে, চুপে চুপে এসে মোহতারাম সাহেবকে বলবেন, হুজুর এই বাচ্চাগুলোকে একবেলা মুরগি খাওয়া দিবেন, ইনশাআল্লাহ। কেমন হবে? পুরস্কারটা কেমন দিবে রব? হইতে পারে আপনার খানদানকে 70 সিঁড়ি পর্যন্ত আল্লাহ ইজ্জতের রিজিক দিবে।
বলবে যাও, তুমি আমার মেহমানদের সাথে এই আচরণ করেছো, যাও তোমার সাথেও আমি এই মামলা করব, যাও। মাঝে মাঝে এসে বলবেন 10টা লুঙ্গি কিনবেন, হুজুর উস্তাদ কতজন? 10 জন, ধরেন 10টা লুঙ্গি। কেমন হবে বলেন? বলেন না কেমন হবে? যেইটা দিয়ে বাড়ির ডিজাইন করবেন, যেটা দিয়ে বাড়ির পিছনের দেওয়াল টাইলস করবেন, ওটা দিয়ে ওস্তাদদেরকে খেদমত করবেন ইনশাআল্লাহ, বলেন না? ছেলেকে বুঝাবেন, ছেলে বাড়ির পিছনের দেওয়ালে টাইলস না করলেও হবে, ফুট এটা করিস না, এটা করিস না, এখানে এত দরকার নাই, এত ডিজাইনের দরকার নাই, ফুট এত ডিজাইনের দরকার নাই, এত ডিজাইনের চাল করার দরকার নাই, ফুট বৃষ্টি ঠেকানোই তো দরকার, রোদ বৃষ্টি থেকে বাঁচাই তো দরকার, এত ডিজাইন এখানে ডিজাইন এখানে ডিজাইন, এত ডিজাইন করার দরকার নাই, চল ওই ডিজাইনের টাকাটা দিয়ে আমাদের মাদ্রাসা আমরা কিছু করি। কেমন হবে বলেন না? যদি এগুলোকে না বাঁচান তো দিন বাঁচবে আমাদের দেশে? আল্লাহ আমাদের মাদ্রাসাগুলোকে কবুল করেন, আল্লাহ আমাদের মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, সবাই মাদ্রাসাকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এটা কি শুধু লন্ডনীদের জিম্মাদারি না, আপনাদেরও জিম্মাদারি আছে? সকলের জিম্মাদারি। আমি এটা করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।